হ্যাঁ গাইস, আমরা দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো ঘুরতে এসে দেখছি এখানে শ্মশানে সবাইকে ভোগ খাওয়াচ্ছে। তো আমার দিদি বললো চল আমরাও খেয়ে নিই। তো আমরাও ছটপট বসে পড়লাম। শুনেছি এখানে ভোগ খুব টেস্টি হয়, তাই আমরাও বসে পড়লাম ভোগ খেতে। তো গাইস দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই লাইন দিয়ে বসেছি, আর আমার পেছনেও দেখতে পাচ্ছেন কতটা ভিড় আছে ভোগ খাওয়ার জন্য। তো এখানে ভোগটা এত টেস্টি হয়েছে আমি কি বলবো। তো চলো তোমাদের সাথে দেখাই শেয়ার করি। তো এখানে দিয়েছে ডাল ভাত, পটল আলু চিংড়ি দিয়ে, আর সাথে আছে কাতলা মাছের ঝাল, পায়েস আর আমড়ার চাটনি। গাইস খাবার খুব টেস্টি হয়েছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম আরও ঘুরতে। তো এখানে আমরা মন্দিরগুলো ঘুরে নেব সব কটা। আগের দিন তো পুজো করতে করতে টাইম চলে গেছিলো, তাই পরের দিন ভাবলাম মন্দিরটা ঘুরে নিই। তো এখানে গাইস মায়ের চরণ আছে, তার পাশে মামা কাকার মন্দির আছে। এখানে আমরা ঘুরে নিচ্ছি, পুরো শ্মশানটা ঘুরে নিয়েছি। ঘুরে নেবার পর আরও আমরা ঘুরবো। তো তার আগে কিছু কেনাকাটা করে নিই। তো চলে এলাম সোজা দোকানে। তো গাইস দেখুন, এখানে তারা মায়ের ফ্রেমটা খুব সুন্দর লাগছে। আমি একটা তারা মায়ের ফ্রেম নিয়ে যাব এখান থেকে, আর সাথে নেব মায়ের চরণ, ছোট্ট করে একটা, দেখতে খুব সুন্দর লাগছে। এই সেখানে এত তারা মায়ের ফ্রেম আছে আমি বুঝে উঠতে পারছি না কোনটা নেব, সবটাই আমাকে ভালো লাগছে। দেখুন কতগুলো দোকান বাজার, মানে এত মন শান্তির জায়গা যে কিছু বলার নেই গো। আমি বিয়ের আগেও তারাপীঠ এসেছি, আর বিয়ের পরও 2-3বার এসেছি, কিন্তু এই মায়ের সাথে এসে মায়ের জায়গাতে আরও ভালো লাগছে। তো মানে মায়ের ফ্যামিলির সাথেই এসেছি আমি। তো এখানে আমাদের গলা শুকিয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, তো এখানে আমরা বরফ জল খেয়ে নিলাম একটু। তো দেখুন আমার দিদি জামাইবাবু খাচ্ছে, সব কিছু আমার দিদি জামাইবাবুই খাইয়েছে। এখানে দেখুন নিজের হাতে কীরকম প্যাড়া বানাচ্ছে, আমাকে এটা দেখতে খুব ভালো লাগছিলো। দেখুন প্যাড়া বানাচ্ছে, তৈরি করছে প্যাড়া। তো এখানে দেখুন কি সুন্দর ল্যাংচাগুলো সাজানো আছে। আমি এখান থেকে ল্যাংচা নিয়ে যাব, এই বড় ল্যাংচাটা আমি নেব। তো কত রকমের ল্যাংচাও আছে, এটা বড়টা আমি নিয়ে যাব বাড়ির জন্যে। ল্যাংচা দেখে বুঝতেই পারছেন কতটা লোভ লাগছে ল্যাংচা দেখে, তো আমি নিয়ে নেবো। তো চলে এলাম আরেকটা মন্দিরে আমরা ঘুরতে। তো এখানেও ঘুরে নেব। প্রচণ্ড রোদ, পায়ে ছ্যাঁকা লাগছিলো, খালি পায়ে ঘুরতে হচ্ছিলো আমাদের। তারপর আমি দেখে নিলাম আনারস কাটা। তো আনারস আমার ফেভারিট গাইস। তো আমি দিদিকে বললাম দিদি আনারস খাবো, তো দিদি আমাকে আনারস কিনে দিল। তো গাইস দেখুন এখানে আমরা আনারস খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এবার বেরিয়ে যাব বাড়ির দিকে।